আজকে এমন একটা অনুষ্ঠানে যাচ্ছি যেটা আগে শুধু আমি শুনেছি, কিন্তু এভাবে কাছ থেকে দেখিনি। বাঙালি আর তেলুগু রীতির মধ্যে ঠিক কতটা পার্থক্য আছে সেটাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে দেখব। অনুষ্ঠানটা মূলত বাচ্চা হওয়ার পর যে 11 দিনের দিন আশীর্বাদ বা নামকরণের অনুষ্ঠানটা হয় সেটাই। হ্যালো সবাইকে, নমস্কার, আমি জুই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সকাল এখন ওই 7:30টার মতো বাজে। আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, তাই ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি কাজবাজগুলো সারতে হচ্ছিল, কারণ ছেলের স্কুল আছে, ওকে রেডি করিয়ে টাইমের মধ্যে পাঠাতে হবে। আর অনেক জামা কাপড় পরেছে আজকে, কারণ গতকালকে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল না, তাই এক মেশিন পুরো ঠুসে ঠুসে জামা কাপড় কাচা হয়েছে, সেটারও একটা তাড়া ছিল। কিন্তু আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম বাসি ঘর ঝাড় দিয়ে আজকে সিদ্ধ ভাত বসিয়েছি, কারণ আমরা আজকে সকালবেলায় সবাই সিদ্ধ ভাত খাবো। যদিও সকালে আমরা খুব বেশি একটা ভাত খাই না, আর বাচ্চারাও খেতে চায় না, তাই সকালের দিকে কখনোই আমার ভাত করা হয় না। কিন্তু আজকে দেখলাম যে দুপুরের দিকে যেহেতু রান্নাবান্না হবে না, বা একটা অনুষ্ঠান বাড়িতে যাব, সেখানে বাচ্চাদের কখন কি খাওয়া দাওয়া হবে সেটা ভেবেই আজকে সকালের দিকে আর কি সিদ্ধ ভাতটা করা। আমি কিন্তু নিচে সমস্ত কাজবাজ সেরে মুগ্ধকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর এলাম মেশিনে। যে জামা কাপড় বললাম, এক মেশিন জামা কাপড় হয়েছিল, সেগুলো নিচ দিয়ে ওদের ছোট ছোট জামা কাপড়গুলো মেললাম, আর উপরে বড় যে জামা কাপড়গুলো বেশি হয়েছিল সেগুলোই মেলে দিলাম। আর এসে দেখছি আকাশটাও বেশ আজকে খুশি, এত সুন্দর আকাশ অনেক দিন দেখা হয় না। আর এই উপরে এলেই জানো তো, এই গাছে থাকে এই যে এনারা, আমি এলে আমার কাজ সারার আগেই ওদেরকে খাবার যাতে আমি দিই, তার জন্য এত ডাকাডাকি করে, মাথাটাই পুরো নষ্ট করে দেয়। যদিও এদের ডাকটাই আমার মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি কাজ করে। সেই ভোর থেকে ডাক শুরু করে জানো তো, আর সারা দিন ডাকতেই থাকে, এক দণ্ড এক জায়গায় থাকে না। তোমাদের কি দেখাবো, আমার চোখের পলকে পলকেই এদিক ওদিক চলে যায়। আর এইদিকে দেখছি ড্রাগন গাছের ফুলটাও অনেকটা বড় হয়ে গেছে, এবার অপেক্ষা কবে ফুলটা ফোটে। আর আজকের আমার ইনকাম দেখেছো, বরের পকেট থেকে অনেক টাকা পেয়েছি। কিন্তু চলো এবার নিচে যাই, তোমাদেরকে তো বলাই হয়নি, সে পুটু রানীকে আবার ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর নিচে এসে জানো তো, পুটুর সঙ্গে আমিও বেশ একটা ঘুম দিয়ে তারপর রেডি হয়ে চলে এসেছি আমরা সেই অনুষ্ঠান বাড়িতে। প্রথমে জানো তো, অনেকটা গরম থাকাতে না বাচ্চাদের নিয়ে আসার আমার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু এতবার ফোন করছিল, মানে যার অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারছো, সেই অনুষ্ঠানের সমস্ত কিছু ম্যানেজ করেও সকাল থেকে দুবার ফোন করা হয়ে গেছে, আমরা কখন যাব, আমাদের জন্য অপেক্ষায় আছে। তাই এই ভালোবাসাটা আর উপেক্ষা করতে পারলাম না। মুগ্ধকে ওই 12টা নাগাদ স্কুল থেকে নিয়ে এসে রেডি হয়ে চলে এসেছি। আচ্ছা, আমি আগেই বলে রাখি, আজকে যে অনুষ্ঠানটায় এসেছি না, এনারা কিন্তু খ্রিস্টান ধর্মের। এর আগে আমি কখনো খ্রিস্টান ধর্মের কেমন অনুষ্ঠান হয়, বিয়ে হয়, সেটা দেখা হয়নি সামনাসামনি, তবে শুনেছি অনেকবার। দেখো, ধর্ম যার যার মানে নিজের মতো করে, কিন্তু প্রার্থনা তো ওই একজনকেই করে, সবাই তো একই। তো এখানে আমি এসে দেখছি যে ওই যে 4-5 জন মহিলা দাঁড়িয়ে ছিল, ওনারা মাথায় একটা কাপড়ের মতো দিয়ে তারপর ওই বাচ্চাকে ঘিরে সুন্দর করে প্রার্থনা করছিল, ওকে অনেকটা আশীর্বাদ করছিল। এর মাঝেই চলে এসেছিল পুচকুটার বাবার বাড়ি থেকে লোকজনেরা, আর তারা জানো তো বাচ্চার যাবতীয় যে ছোট জামা কাপড় আসবাবপত্রের প্রয়োজন হয় সেগুলো নিয়ে এসেছিল, সঙ্গে এক বস্তা চালও নিয়ে এসেছিল, যেটা আমাকে ভীষণ অবাক করেছে, ওটা নাকি দিতে হয়। আর ওই যে স্বর্ণের জিনিসগুলো দেখলে, একটা চেন, একটা আংটি, এগুলো নিয়ে এসেছে। অনুষ্ঠানটা খুবই ঘরোয়াভাবে নিজেদের মতো করে হচ্ছে, তাই আয়োজনগুলো সব নিজেরাই করা হয়েছে। আর এই যে যাকে দেখছো, ইনারই মেয়ের মেয়ে হয়েছে, তো তারই অনুষ্ঠানে আমরা এসেছি। আর যোশিতা এই যে এখন যার কোলে যাচ্ছে, ওর শাশুড়ি মা। এখানে তো যোশিতা সবার কোলে কোলে উঠে আদর খাচ্ছিল। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি, আমি তো ছোটোবেলা থেকেই দেখে এসেছি শ্বশুর বাড়িতে আর কি বাচ্চা ডেলিভারি হয় বেশি, বাবার বাড়িতে খুবই কম হয়। প্রেগনেন্সির টাইমটাতে বাবার বাড়িতে কাটালেও কিন্তু ডেলিভারিটা কিন্তু শ্বশুর বাড়িতেই হয়। কিন্তু এখানে জানো তো, তেলুগুদের মাঝে বাবার বাড়িতেই কিন্তু পুরো প্রেগনেন্সি এবং ডেলিভারির পরে 1-1.5 বছর পর্যন্ত থেকে তারপরে যায় শ্বশুর বাড়িতে। আর এরই মাঝে শ্বশুর বাড়ি থেকে কিছু লোকজন আসে, যেমন ধরো ওই যে এখন এই 11 দিনের মাথায় ছোট্ট করে একটা ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে। আর এই প্রথম ওই পুচকুর বাবার বাড়ি থেকে সবাই এসে পুচকুকে কোলে নিচ্ছে, আর সবাই মন ভরে আশীর্বাদ করছে।
যেটা মূলত আমি দেখে এসেছি আমাদের বাঙালিদের মধ্যে, বাবার বাড়ি থেকে এগুলো নিয়ে গিয়ে ওই নাতিনকে আশীর্বাদ করে আসে, মেয়েকে দেয়। কিন্তু এখানে নিয়মটা একটু উল্টো। তবে আমার পার্সোনালি জানো তো, এদের নিয়মটাই বেশি পছন্দ হয়। কারণ একটা মেয়ে মা হওয়ার পরে বাবার বাড়ি যতটা শান্তিতে সেফটিতে থাকতে পারে, মনে হয় না আর কোথাও এটা সম্ভব। এই হলো পুচকুর মা, মানে প্রথম মা হয়েছে, ওরও একটা নতুন জার্নি। আর এই দিকে দেখো, পুচকুর বাবার বাড়ি থেকে যে ওই পুচকুটার অনেকগুলো জামা কাপড় এনেছিল, তারই মধ্যে একটা ড্রেস ওকে পরিয়ে দিয়েছে। আর গাঙ্গুর জন্য, মানে ওর মায়ের জন্য একটা শাড়ি এনেছে, সেটা ওর মাকে এখন পরতে হবে। আর ওর বাবার বাড়ি থেকে এই দোলনাটা নিয়ে এসেছে। এবার এই দোলনার মধ্যে শুইয়ে রেখে ওর বাবার বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র এনেছে সেই সমস্ত দিয়েই সবাই আর কি আশীর্বাদ করবে। আর এই কাজগুলো সবটাই ওই বাড়ি থেকে যারা এসেছে তারাই করবে। এই বাড়ি থেকে যারা আছে তারা ঠিক ওইগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাবে না, কারণ তাদেরও তো অধিকার আছে যে নিজেদের মতো করে একটু সাজাবে, নিজেদের মতো করে অনুষ্ঠানটা করবে। তো সেটাই আর কি। ব্যাস, শ্বশুর বাড়ির নতুন ড্রেস পরে মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে। যেহেতু নতুন ড্রেস পরে রেডি হয়েছে, এবার তাকে দৃষ্টি যাতে না লাগে তার জন্য ওই দৃষ্টি চক্কা বলে এখানে, সেগুলোই পরিয়ে দিচ্ছে। কালিও ফোঁটা, তারপরে চুড়ি, আরও অনেক কিছুই বাচ্চাদের এখানে পরায় যাতে দৃষ্টি না লাগে, কারণ এগুলো খুব মানে এখানকার লোকেরা। এইদিকে পুচকুটাকে সাজাতে সাজাতেই দেখছি মেঘ একদম সেজে রেডি হয়ে রয়েছে। মানে এত সুন্দর সকালের দিকে দেখলাম আবহাওয়াটা, হঠাৎ করেই 5 মিনিটের মধ্যে দেখি মেঘে একদম কালো হয়ে এসে ঝড় বয়ে গেল। মনে হচ্ছে যেন এ বৃষ্টি আর আজকের মতো থামবে না। আর এইদিকে ততক্ষণে দেখছি এও রেডি হয়ে গেছে, ওকে দোলনার মধ্যে শুইয়ে দিয়েছে। এবার সবাই একটুখানি দোল দেবে আর ওকে আশীর্বাদ করবে। তারপরে ওই খ্রিস্টান ধর্মের যে প্রার্থনা থাকে সেগুলো আর কি পড়ছে দেখছি। আর যে সোনার চেনগুলো, আংটি এনেছিল, সেটাও ওকে আশীর্বাদ হিসেবে দিচ্ছিল। আর যার যে সামর্থ্য, মানে হয় না আশীর্বাদে অনেকেই দেখছি যে ওই বাড়ি থেকে যারা এসেছে একটুখানি টাকা দিচ্ছে ছোট বাচ্চার হাতে। আর পুচকুটা জানো তো এত ঘুমোয়, আমি যতক্ষণ এসেছি ততক্ষণও ঘুমিয়েই ছিল। আমার কোলে উঠে একটুখানি চোখ খুলছিল, তারপর আবার ঘুমোচ্ছে। এত লোকের মানে আওয়াজে ও ঘুমিয়েই যাচ্ছে। ও রাতেও নাকি খুব সুন্দর ঘুমোয়। এইভাবে এখানকার এই অনুষ্ঠানগুলো করা হয়। চলো এবার বাড়ি যেতে হবে। আর এইদিকে দেখো মুগ্ধ একদমই যেতে চাইছে না। সত্যি কথা বলতে জানো তো, আমার বাচ্চারা কখনো ফ্যামিলি কি জিনিস, ফ্যামিলির যে অনুষ্ঠানগুলো হয় সেটাই কতটা আনন্দ, এগুলো ওরা ছোট্টবেলা থেকে এখনও একবারের জন্যও পায়নি। তবে আজকের দিনটা ওদের দুজনের কাছেই একটা মানে ফ্যামিলি অনুষ্ঠানের মতোই কাটালো। আসলে রক্তের সম্পর্কই যে সবসময় আপন হয় সেটা নয়, কিছু সম্পর্ক আত্মার সঙ্গে হয়ে যায়, সেটা আমি এই প্রবাসে এসে শিখেছি।